প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। নিরামিষের মধ্যে সুমি শুক্তোটাই খুব ভালো খায়। সোমবার বুধবার যেহেতু বাড়িতে নিরামিষ হয়, তাই শুক্তোটা আমি অনেকবারই বাড়িতে রান্না করেছি, কিন্তু ভিডিওটাই আমার করা হয়। আজকে যখন সুমির জন্য শুক্তো রান্না করছি, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। শুক্তোটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, আর আমার ছেলে শুক্তো রান্না হলে তো কোনো কথাই হবে না, শুক্তো দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেবে। এই শুক্তোটা আমি রান্না করেছি শুধু দুধ দিয়েই, সঙ্গে ছিল কাজু বাদাম আর চাল মগজ বাটা। তোমরা একবার এরকম করে শুক্তো রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। এই চৈত্র মাস আসলে তো সুমিকে নিয়ে খুব চিন্তা হয়, নিরামিষ কি দিয়ে খেয়ে যে ওই একটা মাস কাটবে সেইটা নিয়েই আমি ভাবি। সে যাই হোক, মহাদেবের নামে যখন নিরামিষ খাচ্ছে, তাই ওর কোনো কষ্টই হচ্ছে না। আর তোমরা কে কে এই একটা মাস নিরামিষ খাও সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর সুমি যেহেতু অল্প ভাত খায়, তাই 2-1 ভাগে তরকারি করলেই ওর খাওয়া দাওয়া হয়ে যায়। এদিকে আমার রান্না বান্না হয়েও গেছে, আর সুমিকে সবকিছু গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি। সুমি তো খাবার দাবার দেখে আমাকে বলে, মা তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো, মা তুমি নিরামিষ তরকারি এত সুন্দর করে করে দাও যে খেতে আমার কোনো কষ্টই হয় না। এদিকে সুমি খেতে থাকুক, আর তোমরা বলো শুক্তো কার কার প্রিয়। चलिए शुरू करते हैं। কাকিমা শুক্তো নয়, শুক্তো। ঠিক বলেছো। সুমি অল্প ভাত খায়, কিন্তু 3 বাটি তরকারি খায়। সুমির রচনা। কি মানুষ রে বাবা, ছি। কাকিমা তোমার সুমিকে দুধ খাওয়াও। সুমি কি খায় না একটু বলবেন কাকিমা প্লিজ? শালা সবসময় দেখে খায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।